হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে খুব মজার একটা ডিম কারি নিয়ে আসলাম। এটা হলো ডিম চচ্চড়ি, মশলা দিয়ে তৈরি। তো আমার ঘরে এটা খুবই ফেমাস, আমার খুবই ভালো লাগে খেতে। এখন আমি একটা প্রসেস করে নিব। সেটা এখানে আমি 1 টেবিল চামচের মতো মরিচ নিয়েছি। আপনারা চাইলে পরিমাণ অনুযায়ী একটু বেশিও নিতে পারেন। আর খুব অল্প পরিমাণে জল নিয়ে সেটাকে ভালো করে মিক্স করে রেস্টে রেখে দেব প্রায় আধা ঘন্টা। আমি এই প্রসেস করে বাটা মশলার সাথে চিকেনটাও রান্না করি, খুবই ভালো হয়। আর এভাবে রাখলে আপনার যে মরিচের যে পেস্টটা সেটা কিন্তু ডাবল হয়ে যায়, ভিজে রাখার ফলে সেটা কিন্তু ফুলে যায়। তো এভাবে বাটা মশলার সাথে কিন্তু মরিচের এই পেস্টটা দিলে গ্রেভিনেসটা বাড়ে, খুবই ভালো লাগে। এখানে আমি তেল দিয়ে নিয়েছি, তারপর কিছু গোটা মশলা দিয়ে পেঁয়াজ নিয়ে নিয়েছি। তারপর একটু লাল লাল করে ভাজার পর বাকি মশলাগুলো দিব, সেটা ভালো করে কষাবো। তো আমি এখানে পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে পেঁয়াজ বাটা দিয়েছি। আজকে ডিম কারিটা একটু অন্যরকম করব বিধায় এই প্রসেসে করা, মানে একটু মশলা টাইপের চচ্চড়ি করব, খুবই মজা লাগে। যখন মাছ মাংস খেতে ইচ্ছা করে না তখন কিন্তু এইভাবে ডিম কারিটা করলে মানে সবাই মোটামুটি খুব পছন্দ করে। তো দেখলেন আমি এখন মশলা দিয়ে নিব কিছুটা, আধা চামচের মতো আদা বাটা, রসুন বাটা। তারপর আমি এখানে প্রসেস করে রাখা যে মরিচ বাটাটা সেটা দিয়ে দিব। দেখেন, কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা মরিচের গুঁড়ো দিয়ে তারপর ভিজিয়ে রেখেছি, একদম মরিচ বাটার মতোই মনে হয়। তারপর এখানে কিছুটা হলুদ আর লবণ দিয়ে নিলাম, জিরার গুঁড়ো দিয়েছি আমি। তারপর ভালোভাবে কষাবো এখানে। তারপর ডিমটা দিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে ডিমটা আগে ভাজিনি, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। তবে আমার কাছে কেন যেন এভাবেই দিলে খুব ভালো লাগে, কারণ আগে যদি তেলে ভেজে নেওয়া হয় তাহলে ডিমের উপরের যেই আবরণটা সেটা কিন্তু শক্ত হয়ে যায়, আর আমার মেয়ে সেটা পছন্দ করে না খেতে। এভাবে দিলে ও খুব পছন্দ করে। তো একটু বেশি সময় কিন্তু কষিয়ে নিলেই ভালো, ডিমটা দিয়ে সেটা ভালো লাগে খেতে। অনেক দিন পর একটা ভিডিও এডিট করছি, আসলে আমার মেয়েকে স্কুলে দিয়েছি, তো সেটা নিয়ে একটু ঝামেলায় ছিলাম, তাই আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করা হয়নি। কে কে আমাকে মিস করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এখানে কাঁচামরিচ এমনকি স্বাদ মতো ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। থ্যাংকস ফর ওয়াচিং।